আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত মান ইসতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের আখিরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হজ 2025 হজ ট্রেনিং, হজ প্রশিক্ষণ উপস্থিত আল্লাহর ঘরে মেহমানগুন, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, দয়া ও রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা সূরা ইমরানের 95 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহর ঘর কাবায় একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করা ফরজ। আর যদি কেউ অস্বীকার করে, ওয়াইন কাফারা ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, কেউ যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন, আমি গোটা বিশ্ব জগতের অমুখাপেক্ষী। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা কি ফরজ করেছি। আর যদি কেউ অস্বীকার করে, যদি হজ যদি না করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, চ্যালেঞ্জ করে বলছেন যে আমি তোমাদের কাছে মুখাপেক্ষী নই, আমি গনি। ওকাফারা ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আমি সারা বিশ্বজগতের অমুখাপেক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি হজ সমর্থন থাকলো আর সে করলো না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কোন যায় আসে না। বুঝতে পেরেছেন? সমর্থন আছে কিন্তু হজ করলো না, আল্লাহ রাসূল বলছেন সে ইহুদি মরুক অথবা নাসারা হয়ে আমার যায় আসে না। তার মানে ইহুদি নাসারা হয়ে মরবেই, ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই হবে। তাই যাদের সমর্থন আছে তাদের জন্য হজ করা কি ফরজ, এটা কি বোঝা যায়? তাহলে কোথায় হজ করতে হবে? কোথায় বলেন? খানায় কাবায়, কোনো জায়গায় হজ করা যাবে না। তাই খানা কাবা একটা ইতিহাস আমরা আগে জানা দরকার তো নাকি? আল্লাহ তাআলা সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলেন, ওয়াইজি আরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, তুমি স্মরণ করো সেই সময়কার কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর উঠাচ্ছিলেন অথবা কাবা ঘর নির্মাণ করছিলেন, কাবার ঘর ভিত্তি স্থাপন করছিলেন, সেই সময়কার কথা তোমরা স্মরণ করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কি বলছিলেন? ওয়াইজি আরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কি বললেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা তাকাব্বাল, তুমি আমাদের কবুল করো। কি করো? কবুল করো আমাদেরকে। কাকে? ইসমাইল আলাইহিস সালাম বলছেন আমাদের উভয়কে কবুল করুন, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। কি দোয়া করলেন? তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতা মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কি দোয়া করলেন? হে আল্লাহ, তুমি আমাদেরকে, কাদেরকে? কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে, হাজেরাকে নিয়ে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমাদের কবুল করো। কি কবুল করো? আমাদের দোয়াকে কবুল করো, এবং আমাদের এই বংশ থেকে, আমাদের এই জাতি থেকে এমন একটা জাতি তৈরি করুন যা আপনার অনুগত হয়, আপনার অনুগত হয়। এবং কি করে? তুমি আমাদেরকে এমন একটা জাতি তৈরি করুন ওনারাও যেন আপনার অনুগত হয়, এবং ওরা যেন আমাদের হজের রীতিনীতি শিক্ষা দিতে পারে। ও আর রিনা মানা সিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যেন হজের রীতিনীতি শিক্ষা দিতে পারে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং কি অতি দয়ালু। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কি দোয়া করেছেন? জি হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটা জাতি তৈরি করুন যেন তোমার অনুগত হয়। তা আমরা অনুগত না? আল্লাহ তাআলা অনুগত তো। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তো কথা শুনেছি নাকি? আল্লাহ তাআলা কথা শুনেছি তো। কার মারফতে পেলাম? রাসূলের মারফতে। হ্যাঁ, কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি রাজমিস্ত্রি? লেবার কে ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করা কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি আজান দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এখানে আমি এবং আমার কি ছেলে ইসমাইল, আমার স্ত্রী হাজেরা ছাড়া এখানে পশু পাখিও নাই,
এই আজান শুনবে কে? আল্লাহ তাআলা বলেন তুমি আজান দাও, এই আজান মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো তখন থেকে যখন আজান দেওয়া হয়েছে তখন থেকে যতবার যে লোক কানে, যার কানে যতবার কানে গেছে ততবার সে হজ করবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আমরা কি তখন হয়েছিলাম? আমরা কি জন্ম হয়েছিল? হয়নি, কিন্তু রুহের জগতে আমরা কিন্তু সবাই এক সমান। এটি ইতিহাস অনেক বড়। আমরা আলেমে ক্লাস করেছিলাম, তো ওই আলেমে মিসকাত শরীফে এটা হাদিস ছিল যে আল্লাহ তাআলা যখন আদম সন্তানকে তৈরি করলেন, আদমকে তৈরি করলেন, আদমের পিঠ থেকে হাতটাকে বুলালেন, বুলার পরে ঝাঁকি মারলেন, বুলার পরে ঝাঁকি মারার পরে আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি কি চিনো এগুলোকে? না হে আল্লাহ আমি চিনি না, হা হালাদ্রি আমি চিনি না, এগুলো তোমার সন্তান। তখন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমরা তখন কিলি পোকা হয়েছিলাম, সমস্ত রূপ কোটি কোটি রূপ যতগুলো পৃথিবীতে আসবে সমস্ত রূপ ওখানে ছিল। তখন আমাদেরকে সত্যতা জ্ঞাপন আমরাই করেছিলাম যে আলাস্তি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? কলু বালা, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু স্বীকার করেছিলাম। এখন কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ অবৌদ্ধ, হ্যাঁ কেউ অমুসলিম, তখন কিন্তু সবাই মুসলিম, সবাই কিন্তু মুসলিম জন্ম হয়েছিল। মুসলিম হিসেবে আল্লাহ তাআলা সবাইকে প্রেরণ করেছিলেন। কেউ খ্রিস্টান ছিল না, কেউ ইহুদি ছিল না, সবাই কিন্তু আমরা ভাই। হিন্দু আমাদের ভাই, ও আমাদের জাতিগত ভাই। ওরা পরবর্তীতে মুশরিক হয়েছে কিন্তু ওরা আমাদের ভাই। আমি কি বুঝতে পেরেছেন? আমরা কিন্তু সবাই একই মায়ের একই বাবার থেকে আমরা সবাই এসেছি। তাই আমরা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, প্রত্যেক রুহের কানে যে আমাদের কানে পৌঁছে গেছে, আমাদের আল্লাহ তাআলার হুকুম, যে আমাদের আল্লাহ তাআলার হুকুম আমাদের কানে সে আজানটা পৌঁছেছিল, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে হজকে কবুল করেছেন। নাকি বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সমস্ত হাজিদেরকে, সমস্ত মুসলমানকে অন্তত একবার হলো যেন খানা কাবায় হজ করা তৌফিক নয় করে, সকলে আল্লাহুম্মা আমিন। তাই আমাদের এই সমস্ত কথাবার্তায় আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য হজ করা কি ফরজ, নাকি হজ করা ফরজ। তাই আসি আমরা হজের অর্থ জেনে নিই। হজের আবিধানিক অর্থ হলো কি? ইচ্ছা প্রকাশ করা। কি বললাম? ইচ্ছা প্রকাশ করা। হজের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী কিছু ইবাদতবন্দি করার নাম কি? হজ। বুঝতে পেরেছেন? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যে সমস্ত কিছু ইবাদত করার নাম কি? হজ। হজের এখন 80 প্রকারভেদ। হজ কত প্রকার? হজ হলো 3 প্রকার। হজ হলো 3 প্রকার। কি? ইফরাদ। ইফরাদ মানে কি? এক। মনে রাখেন, ইফরাদ মানে এক। হজের তামাত্তু। হজের তামাত্তু অর্থ হলো সংযুক্ত করা, লাভবান হওয়া। আর হজে কিরান। হজের কিরান হলো বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছিলেন? হজে কিরান করেছিলেন। কয়বার হজ করেছিলেন? একবার হজ করেছিলেন, যেটা বিদা হজ নামে পরিচিত। তো হজের 3 প্রকারের মধ্যে আমরা কোন হজ করব? আমরা নিয়াত করব হজের তামাত্তু, না কিরান হজ নাই। এখন আমরা কেন করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? এটা উত্তরটা না দিলে তো খোলাসা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন তখন সারা বিশ্বের লোকজন, মুসলমানরা রাসূলের সঙ্গে হজ করার জন্য সারা বিশ্ব থেকে কাবায় এসেছিলেন। সাহাবীরা এসেছিলেন, বিশিষ্ট সাহাবীরা এসেছিলেন, তার স্ত্রীরা এসে হজ করতে এসেছিলেন। কিন্তু হজ করতে এসে উনি একটা বিধান পেলেন যে তামাত্তু হজ করার জন্য সহজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা কুরবানি পশু সঙ্গে করে নিয়ে এসেছ, তোমরা শুধু কিরান হজ করবে। যারা কুরবানি পশু সঙ্গে নিয়ে আসনি, তোমরা কি করবে? সময় হালাল হয়ে যাবে, এবার কি করবে? তামাত্তু হজ করবে। আমিও তামাত্তু হজ করতাম, আমিও তামাত্তু হজ করার আকাঙ্ক্ষা করছি, কিন্তু আমি কুরবানি সঙ্গে নিয়ে এসেছি, এই জন্য আমাকে কিরান হজই করতে হবে। বুঝাতে পেরেছি? যারা কিরান হজ করবে তাদেরকে দেশ থেকেই কিন্তু কী নিয়ে যেতে হবে? কুরবানি পশু নিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। ইন্ডিয়া থেকে যদি যায়, ইন্ডিয়া থেকে তার কুরবানি পশু নিয়ে যেতে হবে। মিশর থেকে গেলে মিশরতে কুরবানি পশু নিয়ে যেতে হবে। এখন আপনি বলবেন আমি টাকা নিয়ে ওখানে কিনলাম, না হবে না। সে জায়গাতেও তো কুরবানি পশু বিক্রি হতো নাকি? কিন্তু কুরবানি পশু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কষ্টসাধ্য। কিরান হজ মানে কি? কিরান হজ অর্থ হলো যে প্রথমে ইহরাম বাঁধবে, যতদিন সে হজ শেষ না হবে ততদিন সে ইহরাম অবস্থায় থাকবে। ইফরাদ হজ, শুধু ইফরাদ হজ কীভাবে করবে? শুধু উমরা করবে না, শুধুমাত্র কি করবে? শুধু হজই করবে।
উমরা করবে না, শুধুমাত্র ইহরাম বেঁধে কী করবে? উমরা করবে। ইফরাদ হজের জন্য কুরবানি জরুরি নয়, কিরান হজের জন্য কুরবানি করতে, ইফরাদ হজের জন্য কুরবানি জরুরি নয়, যদি সে করে সব হবে। আর তামাত্তু হজের জন্য কুরবানি ওয়াজিব, কিরান হজের জন্য কুরবানি ওয়াজিব। আমরা পরে বিস্তারিত বলছি হজের প্রকারভেদ গেল। তারপরে তার মানে কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান হজ করেছেন, সে বলে আমরা করব এমন কথা নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে তাগিদ দিয়েছে তোমরা তামাত্তু হজটা করো, এটাই সহজ, এটা তোমাদের জন্য ভালো। কারণ আমরা ইহরাম তো অবস্থায় 2 মাস পরে থাকতে পারি না, পারি কি? অনেক কিছু অসুবিধা। ইহরাম অবস্থায় আমাদের স্ত্রীর জন্য হারাম, আমাদের সুগন্ধি ব্যবহার করা হারাম, আমাদের নখ কাটা হারাম, চুল কাটা হারাম, আছে না, শিকার করা হারাম, বিবাহ সম্বন্ধে সংকৃত সব কিছু আলাপ আলোচনা করা হারাম, ঠিক আছে না, মাথায় কাপড় দেওয়া হারাম, ছেলেদের জন্য বলছি। তো এইগুলো তো অসুবিধা, এহরামের কাপড় পরে থাকতে হবে, এটা কী ধরনের অসুবিধা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার এহরাম অবস্থায় উমরা করে নেবে, হালাল হয়ে যাবে। পরবর্তীতে আবার যখন 8 জিলহজ আসবে তখন কি করবে? আবার এহরাম পরবে, এহরাম পরার পরে আবার 5 দিন কি করবে? হজের আনুষ্ঠানিকতা শেষ করে আবার হালাল হয়ে যাবে। এটা আমার জন্য সহজ, এই জন্য আমরা কি করব? তামাত্তু হজ চাই, নিয়াত করবো ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা, আসি এবার আমরা হজের নিয়মকানুন শুরু করি। প্রথম থেকে আমরা বাড়ি থেকে কীভাবে বের হব, নাকি বলি? তো আমরা বিসমিল্লাহ বলে আমরা কি গাড়িতে উঠব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে। তার আগে যে সমস্ত আনুষ্ঠানিকতা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, গোসল পানি করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। হ্যাঁ, 2 রাকাত বাসাতে সলাত আদায় করে দেবেন। কি সলাত? সফরে গেলে 2 রাকাত সলাত আদায় করবেন এ নিয়াতে, নাকি? প্রত্যেকটা ভালো কাজের জন্য আমরা বাড়ি থেকে যখন বের হব তখন আমরা কি 2 রাকাত সলাত আদায় করে নিব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এর অর্থটা হলো বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে তাওয়াক্কাল করলাম। তোমার শক্তি ছাড়া কোনো শক্তি নাই, তোমার শক্তি ছাড়া কোনো শক্তি নাই, কেউ কিছু করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, নাই কোনো শক্তি, নাই কোনো ক্ষমতা ইল্লা বিল্লাহ, একমাত্র তুমি বাদে আমাদের কাউরি কোনো শক্তি নাই, ক্ষমতা নেই, একমাত্র তুমি। এই জগৎ যখন পড়বো আমরা তখন কি শয়তান বলবে যে একে ধোকা দিয়ে কী করবে তুমি, এর ক্ষতি করে কি করবে তুমি, এর কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তার রাস্তা বদলে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে রহম করেছে, আল্লাহ তাকে সাহায্য করে, তুমি কিছুই করতে পারবে না। ফেরেশতারা বাড়ি একে সাহায্য করা হলো, হ্যাঁ, একে রহমত বর্ষণ করা হলো, এর কোনো ক্ষতি হবে না, এর জন্য সাব্যস্ত হয়ে গেল, এর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গেল এই দোয়া পড়ার কারণে। তার মানে আমরা যখনই বাড়ি থেকে বের হব শুধু হজের জন্য নয়, তখনই কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আপনি গাড়িতে উঠবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে উঠেন, আল্লাহর কসম করে বলি আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনি অ্যাক্সিডেন্টলি মারাই যান আপনি জান্নাত পাবেন, কারণ আল্লাহর উপরে তো ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন। আমরা পারবো তো নাকি? ইনশাআল্লাহ। তাই আমরা কি গাড়িতে যখন উঠবো তখন কি বলবো? প্রথমে ডান পা দিয়ে উঠবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আরও কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিকা লামুনকালিবুন। পারবো তো ইনশাআল্লাহ? না পারলে আমার সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা চলে যাব ইনশাআল্লাহ। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের জন্য নামাজ কিন্তু কসর হয়ে গেল। আমাদের আর পরিপূর্ণ নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য কি সদাকা করলেন? কি সদাকা করলেন? আমরা যখনই মুসাফির হয়ে গেলাম তখন কি আমাদের জন্য আল্লাহ তাআলা সদাকা করলো, নামাজগুলোকে অর্ধেক করে দেওয়া হলো। আমরা জোহরের নামাজ কি 2 রাকাত পড়বো, আসরের নামাজ কি 2 রাকাত পড়বো, মাগরিবের নামাজ 3 রাকাত পড়বো, ইশার নামাজ 2 রাকাত পড়বো তো নাকি? হ্যাঁ, এটা যদি পরিপূর্ণ আপনার প্রশ্ন করে কেউ যদি পরিপূর্ণ পড়লে অসুবিধা কি? অসুবিধা আছে কি? এটা প্রশ্ন আসতে পারে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য সদাকা করা হয়েছে। ধরেন আমরা হজ থেকে এসে বা ঢাকা থেকে এসে আপনার বাচ্চার নাকি চকলেট নিয়ে আসলেন, ভালো ভালো কিছু খাবার নিয়ে আসলেন, কিছু পোশাক নিয়ে আসলেন, আপনার ছেলে মেয়েকে ডাকলেন, এই তোমরা তাড়াতাড়ি আসো, ছোটো ছোটো বাচ্চাকে ডাকলেন, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, অনেক পোশাক নিয়ে এসেছি, খেলনা নিয়ে এসেছি। ছেলে মেয়ে দৌড় দিয়ে আসলে আপনি খুশি হবেন না? খুশি হবেন তো, কারণ আপনি নিয়ে আসেন বাচ্চাদের দেওয়ার জন্য। বাচ্চারা যদি বলে এখন রাখেন, পরে নিব না এখন, আপনার মনটা কেমন হবে? ওরকম আল্লাহ তাআলা আমাদের জন্য সদাকা করেছেন, তাই আমরা এই জিনিসটা লুফে নিব, আমরা গ্রহণ করব। এই জন্য আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদেরকে দয়া করবেন। মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মুসলিম শরীফের হাদিস, 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিভাবে কবুল করেন? যে এর মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়াকারীর সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকে না, সমস্ত উন্মুক্ত হয়ে যায়। 3 শ্রেণী। কোন 3 শ্রেণী? বুখারী মুসলিম। মুসাফির, মাজলুম, পিতামাতা,
আপনার প্রতি কে জুলুম করেছে, আপনি যদি বাড়াবাড়ি না করেন, আপনি ধৈর্য ধরন যদি করেন, হে আল্লাহ তারা আমার প্রতি জুলুম করে, তুমি আমার এই বিচারটা কবুল করো, যাই দোয়া করবেন কবুল হয়ে যাবে। পিতামাতা কোনো সন্তানের জন্য দোয়া করে, যদি দোয়াটা দেরি হতে পারে কিন্তু দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মুসাফির অবস্থায় আপনি দোয়া করলেন, দোয়া কবুল হবে। এই 3 শ্রেণী দোয়া করবো। এই জন্য আপনারা হজে যেতে যেতে আমরা দোয়া করবো, ছেলে মেয়ের জন্য, নিজের জন্য, বিবি বাচ্চার জন্য, দেশবাসীর জন্য, মুসলিম জাতির জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। তখন তো আপনার হজ কিন্তু শুরু হয়ে গেল ইনশাআল্লাহ এক প্রকার। আমরা হাজি ক্যাম্পে যে ওখানে ইমিগ্রেশন হবে, ব্যাগ বকচা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওখানে আমরা ইহরামের কাপড়টা পরে নিব, এই কারণে যেহেতু আমরা তামাত্তু হজ করব। ইহরামের কাপড় কেন পরবো? ইহরামের কাপড় পরবো এই কারণে যে বিমানে ইহরামের কাপড় পরতে আমাদের জন্য কি হয়, অসুবিধা হবে। এই জন্য আমরা ইহরামের কাপড়টা পরে নিব। ইহরামের কাপড় 2টা সাদা কাপড়, এই 2টা সাদা কাপড় এলো ইহরামের কাপড়। আমরা নিয়ত করব না, ইহরামের কাপড়টা পরে নেব। লুঙ্গি তো ইনশাল্লাহ সবাই পরেছি নাকি? এই লুঙ্গি পরা করে আপনারা পড়তে পারে। ইহরামের কাপড় পরার কোনো যে বিধান আছে যে এরকম পড়তে হবে, এরকম পড়তে হবে, এমন কোনো বিধান নাই। আপনি যেমন খুশি তেমন করে কি পড়তে পারেন। যদি মনে করে যে না আমি একটু সিস্টেম করব, আমরা যেমন হাদি সাহেবরা এইভাবে পড়ি, এই 2টা কাপড়কে একদিকে সমান করে নিলাম, একদিকে সমান করে নিলাম, একদিকে সমান করে নিয়ে এইভাবে একটা পেঁচ দিলাম, দিয়ে এইভাবে নিয়ে এইভাবে আমরা পরি, সাধারণত এভাবে পরি। এই পরার পর যে অনেকে হয়তো খুলে যেতে পারে, এই জন্য একটা বেল্ট ব্যবহার করতে পারেন। ইহরামের কাপড় কী হতে, সেলাইবিহীন। আপনি বলছেন যে এটা যে সেলাই আছে, এটাতে সেলাই আছে না, এটা অসুবিধা নেই, এটা ইহরামের কাপড়ের অংশ নয়। এটা আপনি একটা বেল্ট পরে নিতে পারেন। হ্যাঁ, এমনি পড়তে পারেন, এই কারণে এখানে একটা কাপড় রাখতে পারেন, এখানে টাকা পয়সা রাখতে পারেন, এখানে অনেকগুলো পকেটে মোবাইলে রাখতে পারেন। আরেকটি কাপড়, সেটা হলো যে শীতের সময় যে কাপড়টা আমরা চাদর হিসেবে ব্যবহার করি, এই চাদর হিসেবে আপনারা কি ব্যবহার করতে পারেন। পরে প্রশ্ন করেন। এইভাবে আমরা কি পরে নিতে পারি। আর কিছু পড়তে পারবেন না, জাঙ্গা পড়তে পারবেন না, গেঞ্জি পড়তে পারবেন না, মাথায় টুপি রাখতে পারবেন না, কিছু পড়তে পারবেন না। কি বুঝতে পেরেছেন? ইহরামের কাপড় আমাদের পরা এভাবে পড়তে হবে। আমি যেমন খুশি তেমন পড়তে পারে। ইহরামের কাপড় খাঁচা যায়, ইহরামের কাপড়ে নীল দেওয়া যায়, ইহরামের কাপড় চেঞ্জ করা যায়, ইহরামের কাপড়ে খেঁচে রোদ্রে শুকানো যায়, কোনো অসুবিধা নেই। ইহরামের কাপড়ে পরে আপনি শুইতে পারবেন, রেস্ট নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। ইহরামের কাপড় আমরা পরে নিলাম, কিন্তু নিয়াত করব না। কিসে নিয়াত করব না? উমরা নিয়াত করব না। ইহরামের কাপড়টা পরে আমরা উঠে যাব বিমানে। কখন নিয়াত করব? ইয়ালামলামে। ইয়ালামলাম কোথায়? জেদ্দা বিমানবন্দর থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট আগেই, মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ালামলাম। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এরা এখান থেকে হজের কি করবে? ইহরাম বাঁধবে। এটা হজের মিকাত। হজের মিকাত 4টা নির্ধারণ করা হয়েছে। একটা হলো ইয়ালামলাম, একটা হলো জুল হুলাইফা, একটা হলো জুহফা, একটা হলো জুহফা, বুঝতে পারছেন? একটা কার্নুল মানাজিল। এই 4টা হলো মিকাত। এই 4টা মিকাত, এই 4 এলাকার লোক যারা যাবে এখান থেকে ইহরাম বেঁধে যাবে। ইহরাম বেঁধে ওখানে যে অতিক্রম করা ঠিক নয়। আমরা আরাফার মাঠে যাব, এই মানে তাইফ যাব, ওখান থেকে একটা জুহফা কার্নুল মানাজিল আছে, ওখান থেকে যাব। মদিনা থেকে যারা যাবে তারা এখানে ইহরাম বাঁধবে না। কি করবে? জুল হুলাইফাতে ইহরাম বাঁধবে। বুঝতে পেরেছেন? এখন আমরা কিভাবে বুঝব যে ওখানে কখন ইহরাম বাঁধতে হবে? আমরা কাপড় পরে আমরা কি করব? বিমানে উঠে যাব ইনশাআল্লাহ। ওখানে বিমানবালারাই অ্যালাউন্স করবে যে কিছুক্ষণ পরে আমরা মিকাত অতিক্রম করতে যাচ্ছি, আপনারা মিকাত অতিক্রম করতে যাচ্ছি, আপনারা কি করেন? ইহরাম বাঁধা নিয়ত করেন। তখন আমরা কি করব? লাব্বাইক উমরাতান। কি বলবো? লাব্বাইক উমরাতান। যারা ইফরাত হজ করবে তারা লাব্বাইক হাজ্জাতান বলবে, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জাতান। আমরা কি বলবো? লাব্বাইক উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। বুঝতে পেরেছেন? যারা কিরান হজ করবে তারা কি করবে? লাব্বাইক হাজ্জাতান ও উমরাতান। তারা উমরা এবং হজ দুটো একসঙ্গে করছে। তাই আমরা শুধু আমাদের কথাটা মাথায় রাখবো, কী বলবো? লাব্বাইক
উমরাতান, বলতে পারবো তো? এরপরে কি হবে? তালবিয়া শুরু হবে। পড়েন আপনার আমার সঙ্গে সঙ্গে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলতে পারেন না? এই লাব্বাইক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে সমস্ত জিকির হলো আস্তে আস্তে বলা, একমাত্র এ তালবিয়া হলো জোরে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী জিকির করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলা বধির নয়, আল্লাহ তাআলা অন্ধও না, আল্লাহ তাআলা বধিরও না, আল্লাহ তাআলা অন্ধও না। তার মানে কি? সমস্ত জিকির নীরবে বলতে হবে, জোরে নয়। একমাত্র তালবিয়া পড়ার হুকুম হয়েছে জোরে জোরে। মেয়েরা সরাবে পড়বে, ছেলেরা কি বলবে? জোরে জোরে পড়বে। আর তাল এখন কিন্তু এই তালবিয়াটা কিন্তু এমনি সময় পড়া যায় না। এখন আমরা তালকিন দিচ্ছি, আমরা কি করছি? তালিম দিচ্ছি, যার কারণে আমরা শিখতেছি, কিন্তু এমনি সময়তে জিকির করা যাবে না, এটা বিশেষ জিকির। তাই যখন আমরা ইহরাম বেঁধে নিব তখন কি আমরা তালবিয়া পড়ব। এই তালবিয়া আমার সঙ্গে, আমাদের সঙ্গে সঙ্গে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সমস্ত ফেরেশতারা, সমস্ত কিছু কি তালবিয়া পড়তে থাকে। কি পড়তে থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজে বেশি বেশি তালবিয়া পড়বে আর বেশি বেশি কুরবানি দেবে, সেই সব হলো কি? কবুলিয়াত হজ। কি বললাম বলেন তো? যে হজে বেশি বেশি কুরবানি হবে এবং যে হজে বেশি বেশি তালবিয়া পড়বে, সে হজ কি? কবুলিয়াত হজ। তাহলে তালবিয়াটা কত গুরুত্ব। আমার সঙ্গে একটা জড় পদার্থ বলবে, আমার সঙ্গে এ মোবাইলটা বলবে, আমার সঙ্গে প্লেটটা বলবে, তালবিয়া পড়বে। আমার সঙ্গে এ ঘরটা বলবে, আমার সঙ্গে গাছ বলবে। এটা কি ভাবা যায়? আপনি ভাবতে পারছেন? বুঝতে পারছেন আপনি? সবাই জিকির করে, আকাশ জিকির করে, ফেরেশতারা জিকির করে, এ তালবিয়া পড়তে থাকে। এ তালবিয়ার কত দাম। উমরা, এই যে ইহরাম অবস্থায় এর থেকে বড় দোয়ার কিছু নাই। আপনি অনেক বড় বড় দামি দামি দোয়া আছে, কিন্তু না, এর থেকে বড় দোয়া নাই। তাই আমরা কি তালবিয়া পড়বো সবসময় জোরে জোরে, পারবো না? বলেন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলবো, তারপর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে ধরেন আমরা ইয়া লামলায় পৌঁছে গেলাম। এখানে আমরা তালবিয়া পড়ব কিভাবে? প্রথমে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলবো, আর কিছু বলবো না, দিয়ে আমরা তালবিয়া পড়তে লাগবো। তালবিয়া পড়তে থাকবো, অন্য কোনো জিকির আমাদের নাই। ইহরাম অবস্থায় কিছু কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো আপনাদের আমি জানাই দিই। ইহরাম অবস্থায় কোনো মতেই ইহরামের আগে, ইহরাম কাপড় পরার আগে আরেকটা কাজ করি। ইহরামের কাপড় আর আপনার যারা পরিষ্কার করা লম বা যে কোনো পরিষ্কার হয়ে যাবেন ইনশাল্লাহ, নখ টোটা আবি যাবে পরিষ্কার হয়ে আপনার বাসা থেকে যাবেন। ওখানে যা সুন্দরকে সুগন্ধি ব্যবহার করবেন, আগে সুগন্ধি ব্যবহার করে নেবেন। কতক্ষণ আগে? ইহরাম কাপড় পরার আগেই। বুঝতে পেরেছেন? মেয়েরা বাদে, ছেলেদের কথা বলছি। সুগন্ধি আতর ব্যবহার করে নেবেন। ব্যবহার করার পরে আমরা ইহরামের কাপড় পরে নেবেন ইনশাল্লাহ। তো ইহরাম অবস্থায় লোম কাটা বা লোম উপড়ানো যাবে না। বুঝতে পেরেছেন? ছেলে মেয়ে উভয়। স্ত্রী সহবাস থেকে বিরত থাকা লাগবে। নখ কাটা যাবে না, হাত মোজা ব্যবহার করা যাবে না। মেয়েরা পা মোজা ব্যবহার করতে পারবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আতর ব্যবহার করা যাবে না, শিকার করা যাবে না, এবং শিকারে কোনো আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওমা তাফআলা মিন খায়রি ইয়ালামাহুল্লাহ। আপনারা কেউ কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো নির্দিষ্ট, অন্য কোনো মাসে হজ কি করা যাবে? যাবে না। হজের মাসটা নির্দিষ্ট। কোন মাসে হজ? জিল হজ মাসে। আর হজের মাস কোনটা কোনটা? এই যে
এই যে আমাদের এখন মাস এই মহরমের পর এটা কী মাস চলছে? হ্যাঁ, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস হলো হজের মাস। যারা হজে যাবে তারা এখন থেকে তো ইহরাম বাঁধতে পারে, চলে যাবে, অনেকে যাবে না, এখনই হজের মাস শুরু হয়ে গেছে। হজ কোন মাসে? জিলহজ মাসে। তাই আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাজা ফিহিন আল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমাদের মধ্যে কেউ যদি হজ করতে চায় বা উমরা করতে চায় তাহলে সেই জন্য স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, সমস্ত অপকর্ম থেকে বিরত থাকে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে, ফাহিশা কাজ থেকে বিরত থাকে, গীবত থেকে বিরত থাকে। পারবো তো ইনশাল্লাহ নাকি? এটা কার কথা? আমার কথা? কার কথা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কত নম্বর আয়াতে? 107 নম্বর আয়াতে সূরা বাকারায়, যে তোমাদের মধ্যে কেউ যদি হজ করতে চাও তাহলে একে অপরে কি গীবত করবে না, ঝগড়া করবে না, স্ত্রী থেকে আলাদা থাকবে। পারবে তো নাকি? সমস্ত ফাহিশা কর্ম থেকে বিরত থাকবে। এখন অনেকে বলতেছে যে আমি তো বিয়ে শাদির কথা বলবো না, বিয়ে করব না, তো বিয়ে শাদি কথা আলোচনা করি। অনেকে বলবে যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেওয়ার কথা ছিল, কি দিবেন না? এটা বলা যাবে না। আমি আচ্ছা বিয়ে করবো না, বিয়েটা পড়িয়ে দিই। কোনো হুজুর বলে না, বিয়ে পড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি একজনের মাধ্যমে ওই ছেলে মেয়ের বিয়েটার ব্যবস্থা করি, না, করা যাবে না। তার মানে কি? ওলি সাজা যাবে না, বিয়ে শাদি করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করা যাবে না। বুঝতে পেরেছি? বিয়ে সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করা যাবে না। স্বামী স্ত্রী উভয়ে হজ করতে যাচ্ছে, রোমান্টিক কোনো আলোচনা করা যাবে না। হাতটা ধরবো, এই হাতটা কোনো রোমান্টিকভাবে আমরা ধরবো না। আমি কি বুঝাতে পেরেছি? শিক্ষিত সমাজ ধরা যাবে না, লোম কাটা যাবে না, সহবাস করা যাবে না, নখ উপড়ানো যাবে না, হাতে মোজা পরা যাবে না, আতর ব্যবহার করা না, শিকার করা যাবে না। শিকারের কোনো লোক যদি ভাই এখানে একটা বিড়াল দেখতে বলেন আমরা এখন মারার জন্য গেছি, মারা যাবে না। তবে হ্যাঁ, ইহরাম অবস্থায় হারামের মধ্যে কয়েকটা জিনিস হত্যা করার হুকুম আছে। কি? পাগলা কুত্তা, কালো কাক, কি বিচ্ছু, যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, এই সমস্ত কয়েকটা জিনিস হত্যা করা যাবে ইহরাম অবস্থায়, এবং কাবা শরীফের ভিতরেই করা যাবে। কিছু কিছু জিনিস ছেলেদের জন্য জায়েজ বা মেয়েদের জন্য জায়েজ না ইহরাম অবস্থায়। সেটা কি কি? সেলাইযুক্ত পোশাক মেয়েরা ব্যবহার করতে পারবে, ছেলেরা ব্যবহার করতে পারবে না। মোজা মেয়েরা ব্যবহার করতে পারবে, ছেলেরা ব্যবহার করতে পারবে না। কোন মোজা? পা মোজা, হাত মোজা নাই। মাথা ঢাকা মেয়েরা মাথা ঢাকবে, ছেলেরা মাথা ঢাকতে পারবে না। বুঝতে পেরেছেন? মুখোশ পরা, আবার ছেলেরা মুখোশ পড়তে পারে, মেয়েরা মুখোশ পড়তে পারবে না। মেয়েরা মুখটা খোলা থাকবে, হাত খোলা থাকবে। বুঝতে পেরেছেন? পায়ে জুতা পরতে হবে, পা যেন ঢাকা না থাকে। অথবা এমনও হলো যে অনেক লোকের পা স্যান্ডেল নিয়ে যাননি, জুতা পরে চলে ভুল করে, হয় না? তখন কি করবে? এই জুতাটা পায়ের গুল্লাটা যেন দেখা যায়, ভাঁজ করে নেবেন। হ্যাঁ, গুল্লাটা যেন দেখা যায়, এরকম অবস্থায় জুতা পরে নেওয়া যাবে। বুঝতে পেরেছেন? এই অবস্থায় আপনারা করতে পারবেন। তাহলে আমরা ইহরাম অবস্থায় কী কী পেলাম, এই কাজগুলো আমাদের মাথায় রাখতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ নাকি? বারবার মনে রাখবেন। ইহরাম অবস্থায় আপনার বেশি বেশি কী পড়বেন? তালবিয়া পড়বেন। তালবিয়া ছাড়া অন্য কোনো দোয়া বলা যাবে না এমন কথা নয়, এর থেকে বেশি সওয়াব নাই, এটা বেশি সওয়াব। এবার আমরা কাবাতে যে দাবি অনুযায়ী পৌঁছে গেলাম, ওখান থেকে আমরা বাসে করে আমরা ইনশাল্লাহ আমরা বোর্ডিংয়ে যাব, আমাদের হোটেলে যাব। বাস আসতে দেরি হতে পারে, তখন কি করবেন? গালাগালি করবেন? কেন করা যাবে না বলেন তো? ওই যে ঝগড়া করা যাবে না, হিংসাহিংসি করা যাবে না। ধৈর্য শুরু হলো আপনার, 10 মিনিটের কাজ লিস্ট করতেই আছে, কি করবেন আপনি? 2 ঘন্টা 5 ঘন্টা ওখানে লেট হয়ে গেল, আপনার কিছু না, ধৈর্য ধারণ করেন, ওখানে ধৈর্য ধারণ করেন। ওখানে আমরা বোর্ডিংয়ে যাব, অনেক রেস্ট, অনেক ক্লান্ত হয়ে থাকতে পারে, এজন্য আমরা বোর্ডিংয়ে কিছু রেস্ট নিয়ে নিব। ওখানে ঘুমাবেন, কিন্তু ইহরামের কাপড় ভুল করে অনেকে খুলে ফেলে দেয়, খুলবেন না। বাথরুমে যাবেন, বাথরুম থেকে ইহরামের কাপড় পরে থাকেন, এমন হলো বাথরুমে কোনো ময়লা লেগে গেছে, ডবল ইহরামের কাপড় আছে, এটা ইহরামের কাপড়টা চেঞ্জ করে নেন, খুলে ফেলেন, আরেকটা ইহরামের কাপড় পরে নেন, কিন্তু মাথায় কিছু দেবেন না। আপনারা যে গোসল করবেন, উজু করবেন, সব কিছু করা যাবে, তবে সাবধান যেন চুলগুলা উঠে না যায়। আপনার দাড়ি মুছবেন না, গামছাতে মুছবেন না, উজু করে রেখে দেবেন। কারণ চুলে যদি আমরা মুছতে যাই তাহলে আমাদের দাড়িগালা খসে যেতে পারে। মেয়েরা গোসল করবে, চুলের মুঠিটাকে এইভাবে কি বেঁধে নেবে রাবার দিয়ে, কিন্তু খুলবে না। কেন? খুললে চুল গালে এলে পড়ে যেতে পারে, পড়ে গেলে আপনার কি ইহরাম অবস্থায় ক্ষতি হলো। কিন্তু ভুল করে দেখা গেলো যে আপনারা ঘুমিয়ে আছেন, মুখে কাপড়টা চলে গেল, যখন সেন্স চলে আসবে কাপড়টা সরিয়ে নেবেন, এটা তেমন কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? ভুল হয়ে গেছে, এটা কোনো ক্ষতি হবে না। অনেকে বলবে হজ করার পরে যে কোথায় ভুল হয়ে গেছে ভাই, একটা দম দিয়ে দিন, একটা কুরবানি দিয়ে দিন। না,
দম দেন, তাহলে আপনার নামাজ ভুল হয়ে গেছে, নামাজ আমার কয় রেখাত 2 রেখাত না 4 রেখাত হলো, কি কোথায় কি ভুল হলো না হলো, তাহলে কি প্রত্যেকবার সহসিদে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। দম দেওয়া লাগে কোন জায়গাতে? ওয়াজিব যে কয়টা ছুটে যাবে, ওয়াজিবের মধ্যে যদি কোন একটা ত্রুটি হয়ে যায়, তাহলে তখন আপনাদেরকে কি দম দেওয়া লাগবে। তাই আমরা কি করলাম, কোন পর্যন্ত গেছি? আমরা বোর্ডিং পর্যন্ত গেছি না? বোর্ডিং থেকে আমরা কিছু রেস্ট নেব, খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হাত ধোবো, কিন্তু সুগন্ধি সাবান দিয়ে নয়। গোসল করব, যে কদিন ইহরামের কাপড় পরে থাকবো সে কয়েকদিন আমরা সাবান টাবান মাখবো না, কারণ সুগন্ধি সাবান তো ছাড়া তো আমাদের সাবানই নেই, আছে কি? এই জন্য আমরা গোসল করব, কিন্তু আমরা শ্যাম্পু মাখবো না, শ্যাম্পু বা সাবান মাখবো না। এই জন্য আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আস্তে আস্তে আমরা কী করবো, আমরা কোথায় যাব? কাবার দিকে আমরা কি আগাতে থাকবো। কি বলবো? লাব্বাইক আল্লাহুম্মা লা, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে থাকবো। আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমরা পড়বো। কি বলবো? কাবা যেতে যেতে, মসজিদ যেতে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা আজআলনি ফি কলবি নূরা, বলেন আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার কি কলবে, আমাদের অন্তরে নূর দাও। অফি লিসানি নূরা, তুমি আমার কি করো, তুমি আমার জিহ্বাতে নূর দাও, মুখে নূর দাও। ওয়াজাল ফি সামি নূরা, তুমি কানে নূর দাও। ওয়াজাল ফি বাসারে নূরা, তুমি চোখে নূর দাও। ওয়াজাল ফি খলফি নূরা, ওয়াজাল মিন আমামি নূরা, হে আল্লাহ তুমি পিছনে নূর দাও, সামনে নূর দাও। ওয়াজাল ফাউকি নূরা অমিন তাহতি নূরা, তুমি ওপরে নূর দাও, নিচে নূর দাও। আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গতে কি নূর দাও। এভাবে আমরা কি চলতে থাকবো। আপনারা বলতে পারবো তো নাকি? আমার সঙ্গে সঙ্গে বলতে পারবেন তো নাকি? এ বলতে বলতে যে আমরা কি বলবো, ওই যে তালবিয়া পড়তে থাকবো, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কথাটা দেখেন কত ছোট, কিন্তু কত গুরুত্ব জানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে কি? হাজির, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার ঘরে আল্লাহ তো আমি উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার কোনো শরিক নাই, তোমার কোনো অংশীদারিত্ব নাই। লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার, ইন্নাল হামদা ওয়া নি'মাতা এবং সমস্ত নিয়ামত রাজি তোমার, লাকা ওয়াল মুলক এবং রাজত্ব তোমার, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার কোনো শরিক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার ঘরে আমি উপস্থিত, তোমার বাড়িতে আমি উপস্থিত, আমার বাড়ি তোমার বাড়িতে আমি উপস্থিত, তোমার কোনো শরিক নেই, প্রশংসা তোমার, রাজত্ব তোমার, নিয়ামত তোমার, আমি উপস্থিত, তোমার কোনো শরিক নেই। এই কথাটা ভাবতে পারছেন কি আপনি? সব কিছু তোমার, আমি ফকির। কেমন ফকির দেখেন, আমার দুটা সাদা কাপড় ছাড়া আর কিছুই নেই। তুমি রাজা, তুমি সব। দেখেন রাজারও দুটা কাপড়, প্রজারও দুটা কাপড়, মন্ত্রীর দুটা কাপড়, চেয়ারম্যানের দুটা কাপড়, কমিশনারের দুটা কাপড়, ম্যাথরের দুটা কাপড়, আমারও দুটা কাপড়। আজকে আমার কিছু নেই, আমি রাস্তার ফকির। তুমি সব, তুমি তোমারই সব কিছু, আমার কিছু নেই। এই অর্থটা কি বুঝতে পারছেন আপনি? যদি আপনি বুঝতে পারেন, আপনার ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে 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 আমরা গেলাম। যেতে লেগে আমরা কাবা যখন দেখব, কাবা দেখতে লেগে আমাদের উপস্থিত কি, আমাদের তালবিয়াটা উপস্থিত বন্ধ হবে। কাবা দেখার সঙ্গে সঙ্গে আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তোমার নিকট থেকে শান্তি আছে। অমিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়। অমিনকাস সালাম, তোমার থেকে শান্তি আসে। ফাহাইয়ানা রব্বানা বিস সালাম, তুমি আমাদেরকে শান্তির সঙ্গে জীবন অতিবাহিত করো। পারবো না বলতে? আল্লাহুম্মা আনতাস সালাম অমিনকাস সালাম ফাহাইয়ানা রব্বানা বিস সালাম। আমি যখন বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, আমি ছোটো ছোটো করে বলবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন। তো এই দোয়াটা কেন বলবো? এই দোয়াতে সমস্ত অর্থ লুকিয়ে আছে। দেখেন আল্লাহুম্মা আনতাস, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার নিকট থেকে শান্তি আছে, আমাদের জীবনটা শান্তির সঙ্গে অতিবাহিত করো। এর থেকে কত সুন্দর দোয়া। এই দোয়া বলবেন এবং চোখের দিকে তাকাবেন, কাবার দিকে। আপনার এতদিনের আকাঙ্ক্ষা, কার এখানে দেখেন 40 বছর, কার 50 বছর বয়স হয়েছে, কার 55 বছর, কার 60 বছর বয়স হয়েছে, কতদিন তো আকাঙ্ক্ষা আপনার যে কাবা দেখবেন। সেই কাবা দেখবেন, কাবা দেখে এক নজর দেখে থাকবেন, দেখেতে আপনি হাত তুলে দোয়া করবেন। আপনি যা দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম দেখার পরে আপনি যা দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। আপনি কী দোয়া করবেন সিলেক্ট করে যান, লিখে লিখে রাখবেন যে আমি এই দোয়াটা করব, কোন দোয়াটা করবেন লিখে লিখে রাখবেন। আমার একটা সহজ ভাষায়, আমি গরিব মানুষ, আমার শিক্ষা দীক্ষা নাই, আমার কিছু নাই, আমার ভাঙা ফোটা শিক্ষা, আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই। এই দোয়াটা আপনার করিয়েন। হে আল্লাহ আমি অতীতে যা দোয়া করেছি
এবং ভবিষ্যতে যা দোয়া করবে, হে আল্লাহ তুমি আমার দোয়াকে সব কবুল করে নাও। আমাদের আর কি দোয়া আছে? অতীতে যা দোয়া করেছি আর ভবিষ্যতে যা দোয়া কবুল করবো, এখন সমস্ত দোয়া তুমি কবুল করে নাও, আল্লাহ তাআলা কবুল করে নেবে। এ দোয়াটা করবেন। এরপরে আমরা কি তোয়াফের জন্য কি সামনে আগাবো। যে কোণাতে হাজরে আসওয়াদ রয়েছে সে কোণাতে আমরা যাব। সে কোণাতে যে আমরা কি, এটা 4টা কোণা আছে দেখবেন, হাজর আসওয়াদের কোণা। এই কোণাতে যে আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাত চাড়বো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাত ছেড়ে আমরা এখানে আবার চুমা খাবো না। কেন চুমা খাবো না? হাজর আসওয়াদে সরাসরি চুমা খাওয়ার হুকুম। যদি না পারেন কোনো খড়ি বা লাঠি দিয়ে চুমা খাওয়ার হুকুম, যদি না পারেন হাত দিয়ে চুমা খাওয়ার হুকুম, এটাও যদি না পারেন শুধু আল্লাহু আকবার বলবেন, আর চুমা খাওয়া যাবে না। সবাই যে খাচ্ছে, সবাই দুনিয়ার লোক খাচ্ছে, অসুবিধা কি আপনার? আপনি খাবেন না, আপনি জেনে গেলেন, ওরা তো জানে না, বুঝতে পারেনি। সবাই চুমা খাচ্ছে, আপনি চুমা খাবেন কেন? আপনি তো জেনে গেলেন যে চুমা খাওয়া যাবে না, সরাসরি চুমা খান। তো আমরা কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা কি সমস্ত দোয়া পড়ব। কোন দোয়া পড়ব? আপনার মনে যা লাগে তার সব থেকে যে দোয়াগুলা জানা থাকে এই দোয়া বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ছেলের জন্য দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা মায়ের জন্য আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মনে যা লাগে তাই দোয়া করেন। যেতে 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 আমরা রোকনে আমানি, যেটা হাজর আসওয়াদে আগের যে কোণা, এই কোণাতে আমরা উপস্থিত। এখানে আমরা কি বলবো? এখান থেকে আমরা সুয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা বলবো, সবাই জানি ইনশাআল্লাহ, যাই না? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা তুমি আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, ফি মানে কি মধ্যে, ফিদ দুনিয়া দুনিয়াতে মানে দুনিয়াতে, ফিদ দুনিয়াতে কী দেবে? হাসানা মানে কি কল্যাণ, সমস্ত কল্যাণ। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে সমস্ত কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, এবং ভয়াবহ জাহান্নাম থেকে তুমি আমাদের কি পরিত্রাণ দাও। এই অর্থটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলা পৃথিবীতে দোয়া রয়েছে এর সমস্ত দোয়া নির্যাস হলে এই দোয়াটা, এই দোয়াটা ওই জায়গাতে খাস, এই দোয়াটা পড়বেন। যতক্ষণ লাগবে যেতে ওইখানতে এই দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা কদমে, এই যে আমরা তোয়াফ করছি না, কাছে কাছে দূরে করছি বা কাছে করছে, তো একটা কদমে যে উঠালাম আর নামালাম, প্রত্যেকটা কদমে উঠার এবং নামার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10টি করে নেকি লেখা হয়, 10টি করে গুনাহ মুছে ফেলে দেওয়া হয়, এবং একটা করে আজাদ গোলাম আজাদের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এবং রোকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কোনো ব্যক্তি যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলতে বলতে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর জীবনের সমস্ত অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে না যে হাঁটতে পারে না, কিন্তু কাবাতে যা দিব্যি সুন্দর হয়ে গেছে, বলেন কেন কেন কেন? অত অসুস্থ অনেক দিন থেকে। অর্থটা হলো এটাই, যার গুনাহতে ও ভারী হয়ে গেছে, শরীরটা অকেজ হয়ে গেছে, ওখানে সমস্ত গুনাহ ঝরে পড়ে গেছে, যার কারণে সে সুস্থ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি প্রথমে যখন হজে যাই, আমি এক মানুষকে নতুন দেখেছিলাম, মানুষকে নতুন। এই লোকটাকে কামরুজ্জামান স্যারকে আগে দেখেছি, কিন্তু চেহারা অন্যরকম লাগছে। আমার আব্বা আনসারুল স্যারকে, আব্বাকে দেখেছি আগে, মানে এখন চেহারা অন্যরকম লাগছে। এই আকাশ দেখেছি একরকম, এখন অন্যরকম লাগছে। কারণটা কি? সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। ওখানে যে মনের ভিতরে কোনো কল্পনা থাকবে না যে আমার গুনাহ মাফ হলো, কি এগুলো কল্পনা নাই, এগুলো থাকা ঠিক না। আমার সমস্ত গুনাহ ঝরে গেছে। আপনার যাই দেখবেন তাই, আর সব সময় চোখ দিয়ে পানি ঝরার চেষ্টা করবেন, কাঁদবেন, অতীতের গুনাহগালা নিয়ে আসবেন। আপনি দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, মুসলিম জাতির জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আপনার পিতা দেখবেন যে সে কানটাতে শুয়ে রয়েছে, অন্ধকারে বাঁশের ঝাড়ে তলে শুয়ে রয়েছে, সবারই খোঁজ রাখেন, ছেড়ে ওনার বাপের জন্য আপনি খোঁজ রাখা হয় না, ওনার জন্য দোয়া করবেন। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আপনার একটা ভাই মারা গেছে, ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার মা দুঃখিনী নাই, কত কষ্ট করে আপনি মানুষ করেছে, সে নাই, আপনার জন্য তার জন্য দোয়া করেন। ছেলে যেন কথা শোনে না, ছেলের জন্য দোয়া করেন। আপনার ভাইয়েরা দোয়া চেয়েছে, দোয়া করেন। যা দোয়া করবেন, দোয়া করবেন, কথা কম বলবেন। ওখানে যা কথা বলবেন না। কেউ যদি কথা বলবেন ওটা জানবেন মানুষের শয়তান, ও আপনার সাথে আপনার বন্ধু নয়, ওর সঙ্গে জায়গা চেঞ্জ করে নেবেন। কথা বলছে, ওর সঙ্গে থাকবেন না, ও আপনার বন্ধু হতে পারে না, ও বন্ধু না আপনার। একটা ঘরে গেছেন, আল্লাহ বিল্লাহ কোনো কথাই নাই, তাহাজ্জুদ নামাজ নাই, ওই ঘরে আপনি চেঞ্জ করেন, সালাম তুমি ঘর চেঞ্জ করে দাও, সরাসরি বলবেন, কোনো কথা নাই, থাকবেন না ঘরে। ওখানে খাওয়ার জন্য কেউ যায়নি, তাই নয় কি? আমরা 1 চক্কর 2 চক্কর 7 চক্কর আমরা শেষ করলাম। শেষ করার পরে পাশে দেখবেন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম কি?
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে ইতিহাস বলেছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ঈসা আলাইহিস সালাম ছিলেন কি ওনার কি যোগানি। তো উনি যে কাবা ঘর উঠাতে লেগে অনেকক্ষণ যেতে লেগে ওনার হাত যাচ্ছিল না, কাবা ঘরটা অনেক উঁচু। তো আল্লাহ তাআলা বলে আমার হাত তো যাচ্ছে না, আল্লাহ কী করবো? তো অনেক জান্নাত থেকে একটা পাথর দেওয়া হলো, এই পাথরটার উপরে উঠলো। আল্লাহ তাআলা বললেন তুমি যেভাবে তুমি যে মনে করবা সেই জায়গাতে চলে যাবে, খালি কল্পনা করো ওই জায়গাতে উঠে যাবে, লিফটের কাজ করবে। ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। দেখবেন যে দুইটা পাথরে দুটা পদছাপ দিয়ে আছে কাবা ঘরের একটু পরে প্রায় 7 থেকে 8 হাত দূরে, ওটাকে মাকাম ইব্রাহিম। পিছনে 2 রাকাত সালাত আদায় করার কি হুকুম রয়েছে, এটা সুন্নাত। 2 রাকাত সালাত আদায় করব। প্রথম রাকাতে কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ফাতিহার পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কি সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। পারবো তো? এই দুটো সূরা যদি না পারা যায় যে কোনো সূরা পড়লে হবে। দেখবেন ওই জায়গাতে জ্ঞান যদি থাকে, জায়গা যদি না পাওয়া যায় যে কোনো জায়গাতে পড়লেও হবে ইনশাল্লাহ। তো আমরা ওখানে চেষ্টা করবো ইনশাল্লাহ পড়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আমরা ওখানে নামাজটা পড়ে নিব। নামাজ পড়ে নেওয়ার পরে আমরা জমজমের পানি খাবো, সব জায়গাতে পানি দিয়ে আছে। জমজমের পানি খাওয়ার পরে আমরা কি করব? লেখা আছে 2 সাফা, আরবিতে লেখা ইলা সাফা। ওখানে চলে যাব আমরা সাফা পাহাড়ে যাব। সাফা পাহাড়ে যেতে লাগে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলা নিদর্শনের অন্তর্ভুক্ত। আবদাউ বিমা বাদা আল্লাহ, আমরা হজে মোরা সেই জায়গাতে শুরু করবো যেখানে আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ তাআলা আবার কীভাবে শুরু করলো? আল্লাহ তাআলা কীভাবে শুরু করল? আল্লাহ তাআলা এইভাবে শুরু করলো এই কারণে যে পবিত্র কোরআনে আসে না, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ ওমান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুন, আছে তো কোরআনে নাকি? তো আল্লাহ তাআলা প্রথমে সাফার কথা উল্লেখ করেছেন, পরে মারওয়ার কথা করেছেন। তো এই জন্য আমরা সাফা থেকে আমরা হজের কাজ কি করব? সাইর কাজ শুরু করব। দুঃখিত, তার আগে আমি আর একটু কথা বলা হয়নি। যখন আমরা তোয়াফ শুরু করব, তোয়াফ শুরু করার আগে একটু কাজ ভুলে গেছিলাম। আমরা ইস্তিবা আর রোমল একটা কথা আছে, আমরা যখন তোয়াফ শুরু করব তখন কি করব? এই যে এই ঘাড়ের ডান হাত আছে না ছেলেরা, এই যে দেখেন ইহরামের একটা কাপড়, এই ডান ফাঁকা থাকবে, বাম কাঁধে কাপড়টা উঠে যাবে, এটাকে বলা হয় ইস্তিবা। এটা কি 7 পাক ঘোরাতে ফাঁকা থাকবে, এবং 3 পাক যখন 3 চক্কর যখন ঘুরবো তখন কি আমরা একটু দৌড়ানোর ভান করব। ওখানে তো দৌড়ানো যাবে না, অনেক গ্যাঞ্জাম। তো একটু চেষ্টা করবো মানে আমরা দৌড়াচ্ছি, বীরের মতন একটু দৌড়াচ্ছি। হ্যাঁ, আমার স্ত্রী আছে, আমার ছেলে, আমার মেয়ে আছে, আমার বোন আছে, তো দৌড়াতে যাবে না। তো দৌড়ানোর একটা জন্য ভান করবো। কত চক্কর? প্রথম 3 চক্কর, আর দ্বিতীয় 4 চক্করে, আর স্বাভাবিক গতি। আর এটা ইস্তেবাটা ফাঁকা থাকবে। এটা ভুলে গেছিলাম, আপনার জানিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? এরপরে আমরা সাফাতে উঠবো। কি বলবো? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। এভাবে আমরা উঠব। এরপরে কি বল? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আমরা তালবিয়া পড়ব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কুন ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু, মুলক মানে কি? রাজত্ব, ওয়া লাহুল হামদ এবং সমস্ত প্রশংসা তার, সমস্ত রাজত্ব তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং সমস্ত কিছু, সমস্ত কল্যাণ, সমস্ত ক্ষমতা তার হাতে নিয়োজিত। এই তালবিয়াটা পড়ব। দিয়ে আমরা কি করব? এদিকে তো অনেক কাবা ঘর আছে, এই কাবা ঘরের দিকে আমরা তাকাবো। তাকাই আমরা কি একটু দোয়া করব। আপনাদের মনে যে যা আছে দোয়া করব, আমরা দোয়া করতে থাকবো। দোয়া করার পরে আমরা সাফা থেকে মারওয়ার দিকে যাব। কি দোয়া পড়ব? আপনার মনে যা আছে তাই পড়বেন, নির্দিষ্ট কোনো দোয়া নেই, নির্দিষ্ট কোনো দোয়া নেই। তালবিয়া পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা তওয়াফ যখন করব কাবা দেখার পরে আর কি বন্ধ হবে, কিন্তু আবার সাই করার সময় এই দোয়াটা পড়বেন। আর কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার যা মনে আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়ানা রাব্বানা বিসসালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যা দোয়া আপনি জানেন।
আপনি মনে মনে বাংলাতে আপনি বলেন আল্লাহকে চান না, আল্লাহ সমস্ত দুয়ার মানে জানে, বাংলা সব অক্ষর জানে। যেতে 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 আপনি দেখবেন কিছুক্ষণ যাওয়ার পরে সবুজ বাল্ব জ্বলছে, সবুজ বাল্ব। এটাকে এই জায়গাতে দৌড়াবেন একটু। কেন? হাজরা রাদিয়াল্লাহু আনহা উনি পানি সংগ্রহের সময় তার কাপড়টাকে উঠিয়ে একটু দৌড়িয়েছেন পানির জন্য। তো আপনাদের মেয়েদের আর কাপড় ওঠানো যাবে না, এমনি স্বাভাবিক গতিতে হাঁটবেন। পুরুষেরা একটু দৌড়াবেন, পুরুষেরা দৌড়ে এমন জোরে দৌড়াবেন না যে আমার সঙ্গীটা আবার যেন, আমার স্ত্রীটা যেন আবার পিছে হারিয়ে না যায়। আপনি দৌড়াবেন কিন্তু গতিতে থাকবে যে হ্যাঁ ওনারা নিশানা আছে যে আছেন, আবার সঙ্গে নেবেন, আবার হাঁটবেন। হাঁটতে লেগে আমরা মারোতে উঠবো, মারোতে উঠে কী বলবো? ওই যে দুয়াটা বলবেন, ইন্না সাফা আল মারাতা মিন সাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরিন আলিম। এই দুয়াটা আপনারা পড়তে থাকবেন, তারপরে উঠবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে পারবো তো? পড়তে থাকবে। এই দুয়াটা গুরুত্বপূর্ণ, পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ পড়তে থাকবেন। এরপরে আবার এই যে কাবার দিকে আবার তাকিয়ে আবার কি একটু দোয়া করব। দোয়া করব। দোয়া করার পরে আমাদের কি সাফা থেকে মারোয়া আসলাম, এক চক্কর হয়ে গেল। আবার মারোয়া থেকে আবার যেতে লাগবো। মারোয়াতে গেলে কিছুক্ষণ পর আবার দেখবেন সবুজ বাতি জ্বলছে, আবার ওখানে একটু দৌড়াবেন। মেয়েরা স্বাভাবিক গতিতে হাঁটবে, পারবো তো নাকি? ওখানে যাওয়ার পরে আবার মারোয়া সাফাতে উঠবো। আবার কি দোয়া পড়বো? ইন্না সাফা আল মারওয়াতা মিন সাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুলাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। কখন পড়বো? উঠতে উঠতে পড়বো। উঠে গেলাম, কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার কাবার দিকে তাকে আমরা কি করব? দোয়া করব। যদি ওখানে পুলিশে অনেক সময় বেশিক্ষণ দাঁড়াতে দেয় দোয়া করতে, তাহলে ওই যে নির্যাস দোয়াটা পড়বো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বলে আমরা চলে যাব। সম্মিলিত নয়, একা একা দোয়া পড়বেন। কেন একা একা পড়বো? আল্লাহ রাসূল একা একা করেছেন, তাই কোনো সাহাবীকে নিয়ে সম্মিলিত করেন নাই, এই জন্য আমরা করব না। আমরা সমস্ত কাজ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাম যেভাবে দোয়া করেছেন ঠিক ওইভাবে করবো তো ইনশাআল্লাহ। নাকি মানুষ দেখেছে যে ওই বড় আলেম যে করছে, সালাম বললো তো কি এলো, ওরা যে বলছে, কী করবেন আপনি? ওখানে যে কী করবেন? সালাম বললো, অথচ একটা বড় আলেম, অনেক বড় আলেম, উনি যে দোয়া করছেন কী করবেন? আপনি করেন, আমি আপনার দারোগাগিরি করতে আসেনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি ঠিক সেভাবে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে কি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসো, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে করেছেন আমরা ঠিক সেইভাবে করবো ইনশাআল্লাহ। তো আমরা সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, একবার সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর, মারোয়া থেকে সাফা গেলাম, মারোয়া থেকে সাফা গেলাম 2 চক্কর, আবার সাফা থেকে মারোয়া গেলাম 3 চক্কর। এভাবে যতবার যাবেন তত চক্কর হলো। সাফা থেকে মারোয়া এসে আবে ঘুরে 1 চক্কর, এটা হবে না। বুঝতে পেরেছেন? সাফা থেকে মারোয়া গেলেন 1 চক্কর হলো, মারোয়া থেকে আবার সাফা গেলাম 2 চক্কর হয়ে গেলো। যাওয়াতে একটা, আসাতে একটা, এভাবে 7 বার হলো। লাস্টে শেষ হবে কিসে? মারোয়াতে শেষ হবে। কিন্তু মারোয়াতে যখন শেষের বেলায় কিন্তু আর দোয়া করতে হবে না। বুঝতে পেরেছেন? এবার আমরা কি করব? আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এই মোটামুটি ধরেন যে 250 ফিট মতন, 200-250 ফিট মতন হবে ইনশাল্লাহ। 200 ফিট মতন হবে, 200 থেকে 250 ফিট হবে। আচ্ছা, আমি পরে, আপনারা প্রশ্নটা পরে করেন, আমি আমার শেষ করি। এরপরে আরেকটু কথা থেকে যায়, যেহেতু আমাদের উমরার প্রথম কি হলো? উমরা হয়ে গেল কি? আমরা প্রথমে ইহরাম পড়লাম, তারপরে কি তওয়াফ করলাম। উমরার ফরজ কয়টা? উমরার ফরজ জানা রাখা উচিত তো। ফুরুয়া ফরজ হলো 2টা, ওয়াজিব কয়টা? 2টা। একটা হলো ইহরাম বাঁধা, আমরা যে ইহরাম বেঁধেছি কোথায়? বিমানে ইহরাম বেঁধেছি, একটা ফরজ হয়ে গেছি। আর একটা তওয়াফ করলাম, 7 চক্কর দিলাম না, তওয়াফ করলাম, এটা একটা, 2টা ফরজ হয়ে গেল। ওয়াজিব একটা, সাফা মারা সাই করলাম না, সাই করলাম। আর একটা আছে কি? চুল কামানো। তাহলে 2টা ওয়াজিব, 2টা ফরজ। ফরজ 2টা বুঝতে পারলেন? ইহরাম বাঁধা আর কি? তওয়াফ করা। ওয়াজিব কয়টা? 2টা। কি? সাফা মারা সাই করা, চুল মুন্ডন করা, নাকি নাড়া করা বা চুল কাটানো না। এটা হলো, এটা উমরা।
এরপরে আমরা চুল কামিয়ে আমরা কি ঘরে স্বাভাবিক হয়ে গেলাম। এরপরে আরেকটু কথা থেকে যাই, সেটা হলো যে আমরা এহরাম তওয়াফ করতে করতে দেখা যায় নামাজের সময় হয়ে গেছে, আমরা কি করতে পারি, নামাজের সময় হয়েছে, আমরা যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমরা নামাজ পড়ে নিব। আমরা 2 চক্কর হয়ে গেছে, ওই 2 চক্কর হয়ে গেছে, পরবর্তী 5 চক্কর দিব, বুঝতে পারছেন, দেওয়া পুরা করব। এভাবে আমরা কিভাবে কাজ করব, আমরা সাফা মারা সাই করছি, সাই করতে করতে আমাদের নামাজের সময় হয়েছে, আমরা দাঁড়িয়ে যাব, ওখানে নামাজ দাঁড়িয়ে গেলাম, আমরা যেখান থেকে শেষ হলো ওখান থেকে আবার পুরা করব। আমাদের উজু শেষ হয়ে গেছে, আমরা কি করব, 3 চক্কর হয়েছে কিন্তু উজু শেষ হয়ে গেছে, আমরা কি করব, উজু করে আসব, উজু করে 3 চক্কর হয়েছে, বাকি 4 চক্কর শেষ করব। বুঝাতে পেরেছি? কিন্তু দেখা গেল আমরা নামাজের সময় হয়ে গেছে, 3 চক্কর হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কাবাতে নামাজ শুরু হয়ে গেছে, আমরা তখন তো আর ঘুরতে পারবো না, সব তো নামাজ পড়ছে, তখন কী করবো, নামাজ পড়ে নিব। কিন্তু নামাজ পড়ার সময় যে এটা কিন্তু আর খুলে রাখা যাবে না, তখন ঢেকে নামাজ পড়বো। আবার যখন আমরা তওয়াফ শুরু করবো আবার এটাকে কি খোলা রাখবো, বুঝতে পেরেছেন? আমরা সাইতে গেলে ওখানে একই অবস্থা, আমরা 3 চক্কর হয়েছে কিন্তু আমাদের নামাজের সময় হয়ে গেছে, 3 চক্কর ওই জায়গাতে নামাজ পড়ে নিব, বাকিটা কী করব, পুরা করব 3 চক্কর। এরপরে আমরা মাথা চুলটা কামিয়ে নিব, কামিয়ে নেওয়ার পরে আমরা কি হালাল হয়ে যাব। আমাদের যে সমস্ত কাজগুলো হারাম ছিল সেগুলো আপাতত কি হালাল হয়ে গেল, স্ত্রী আমাদের জন্য হালাল হয়ে গেল, চুল কাটা হালাল হয়ে গেল, মাথা মোড়া আপনার নখ কাটা, তারপরে আতর ব্যবহার করা, বুঝতে পেরেছেন, মোজা ব্যবহার করা, মুখ ঢাকা, আমাদের সব কিছু কি হালাল হয়ে গেল। আমরা স্বাভাবিক গতিতে আমরা চলতে থাকবো, কী করবো, নামাজ পড়বো, কাবাতে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়বো, নফল তো বেশি বেশি করব, হ্যাঁ, আমরা কথা কম বলবো, এই করবো। এরপরে যখন আমরা হজের সময় 8 জিলহজ চলে আসবে, তখন আমরা কি করব, হজের প্রস্তুতি নিব। কীভাবে নেব, এবার হজের প্রস্তুতির কথা বলি নাকি। এটা উমরা প্রথমত হয়ে গেল, আমরা 20-25 দিন পর দেখা গেল থাকলাম, 20-25 পরে 8 জিলহজ চলে আসলো। 8 জিলহজের করণীয় কি আমাদের, 8 জিলহজের করণীয় হলো যে প্রথমে আমরা হোটেল থেকেই আমরা কি করব, এহরাম বেঁধে নিব, সাদা কাপড় পরে নিব। কিভাবে, ওই যে সুগন্ধি আগে ব্যবহার করে গোসল করে এহরামের কাপড় পরে নিব। এহরামের কাপড় পরে নিয়ে কী বলবো, তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া চলতে থাকবে। এরপরে আমরা কি 8 জিলহজ, আমরা কি আজকে 8 জিলহজ মিনাতে উপস্থিত, যদি ওখানে গাড়ির কারণে যানজটের কারণে আমরা 7 জিলহজে আমরা ওখানে গাড়িতে আমরা পৌঁছে দেব, কোনো অসুবিধা নেই, 7 জিলহজে আমরা রাত্রে পৌঁছে যেতে পারি। আমাদের শুরু কখন, 8 জিলহজের সকাল থেকে। 8 জিলহজে মিনাতে উপস্থিত থেকে আমরা মিনার পাশে হোক আর দূরে হোক ওখানে সমস্ত নামাজ আওয়াল ওয়াক্তে কসর নামাজ পড়ব। প্রথম ওয়াক্তে কসর নামাজ পড়ব, জোহরে 2 ওয়াক্ত 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 2 রাকাত, ফজরের সুন্নাত 2 রাকাত পড়বেন, ফরজ 2 রাকাত পড়বেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গাতে ফজরের 2 রাকাত আগে সুন্নাত কখনো ছাড়েননি, বুঝতে পেরেছেন? তাই আমরা পড়ে নিব। এরপরে আমরা আজকে ধরেন মিনাতে কি 8 জিলহজ আমরা উপস্থিত, আমরা কসর নামাজটা পড়ব এবং তসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করব, কারণ ওটা একটা হজের দিন, বেশি বেশি দোয়া করবো, কানাকাটি করব, গল্প করবেন না, কাউরে গীবত করবেন না। ওখানে বেশি গল্প হলে ওখানে পাশে চলে যাবেন। খানা কম খাবেন। হজের 5টা দিন অর্ধেক খানা খাবেন, জমজমের পানি সঙ্গে একটু খাবেন। জমজমের পানি খেলে খিদা লাগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানিতে খিদার খাদ্য রয়েছে, সমস্ত রোগের অসুখ রয়েছে, বুঝতে পেরেছেন? জমজমের পানি খাবেন বেশি বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি কোনো মানুষ কোন নিয়তে খেলে তার নিয়তটা কি পূরণ করা হয়, জমজমের পানি খাবেন, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। অনেকে বলেন দাঁড়িয়ে পানি খাওয়ার নিয়ম, বসে খেলাম কি অসুবিধা কি? সমস্ত পানি খাওয়ার নিয়ম হলো বসে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কয়েকবার পানি খেয়েছিলেন জমজমের পানি, কী কারণে? ওখানে বসার কোনো পরিস্থিতি ছিল না, এই কারণে উনি দাঁড়িয়ে পানি খেয়েছিলেন। কিন্তু সমস্ত পানি বসে খাওয়ার হুকুম রয়েছে, তবে দাঁড়িয়ে যদি ওখানে খান অসুবিধা নেই, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া যায়, কিন্তু অন্যান্য পানি দাঁড়িয়ে খাওয়াই যাবে না, বুঝতে পেরেছেন? তো আমরা মিনাতে বেশি বেশি দোয়া কালাম পড়ব, তাসবিহ তাহলিল করব। এরপরে আমরা কি করব, 8 জিলহজ আমরা মিনাতে থাকলাম, আজকে 9 জিলহজ আরাফার মাঠে উপস্থিত। 9 জিলহজ আজকে আরাফার মাঠে সকালে উপস্থিত। কখন থেকে থাকতে হবে? আরাফার মাঠে সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, বুঝতে পেরেছেন? ওখানে আরাফার মাঠে থাকতে হবে। তবে ওই যে বললাম যানজটের কারণে আপনাকে রাত্রে ওখানে পৌঁছে দেওয়া হবে মিনা থেকে। 8 জিলহজেই আপনাকে পৌঁছে দেওয়া হবে গাড়িতে, বুঝতে পেরেছেন? 8 জিলহজে আমরা
উপস্থিত হয়ে যাব, পৌঁছে যাব 9 জিলহজে। আমাদের আজকে 9 জিলহজ আরাফার দিন, আজকে হলো মেন হজ। আরাফার দিন মেন হজ, আরাফার দিনে উপস্থিত থাকাটাই হলো হজ। কোনো ব্যক্তি যদি আরাফার দিনে উপস্থিত না থাকে তার হজ হলো না, তার হজ হলো না। পরবর্তী বছরে তাকে আবারও হজ করতে হবে। আরাফার মাঠে দোয়া কি, নির্দিষ্ট দোয়া কি, ওই তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে যে আপনারা একটু রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, একটু রেস্ট নিয়ে নেবেন। এরপরে আপনারা বেশি বেশি দোয়া করবেন, হ্যাঁ। এবং একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অতীতের সমস্ত অন্যান্য নবীরা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? একটা 10 সপ্তাহ বেশি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের অতীতের নবীরাও বেশি বেশি দোয়া করেছেন, এটাই বলেছেন। আমাদের রাসূলও বেশি বেশি পড়েছেন। এর থেকে দামি দোয়া আর কোথাও নাই। আরাফার মাঠে এই দোয়াটার থেকে আর কোনো দামি দোয়া নাই। কোন দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি কি বোঝাতে পেরেছি? আমার কথা বুঝতে পারছেন? এই আরাফার মাঠে আপনার সঙ্গে অপ্রয়োজনীয় কথা কোনো ব্যক্তি যদি একটা বলল, ওইখানে থাকবেন না। অনেকে সম্মিলিত মনোজাত করে করে আমরা এমন অবস্থা হয়েছি যে এইটা দোয়া করি আর 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিই, মায়ের নামে বাপের নামে দোয়া করা। যদি আমরা কেউ দোয়া করতে না পাই তো কোন মাওলানাকে লিয়েছে বা একটা দোয়া করে দেন তো। আসলে দেখতে হবে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবারই করেছেন নাকি, হজ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একা একা দোয়া করেছেন, ওনার সঙ্গে একটা সাহাবী। ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষাধিক 1 লক্ষের বেশি বিদায় হজ করেছেন না? আপনারা জানেন, ইতিহাস পড়েছেন। কিন্তু এতগুলা সাহাবী নিয়ে উনি তো দোয়া করেননি। উনি আর সঙ্গে উনি দোয়া করছেন, পাশে একজন সাহাবী আমিন আমিনকে একজন। তার মানে কি বোঝা যায় যে একাই দোয়া করা বেশি। আপনি কি চাইবেন আপনার পাশে রিয়া হয়ে যাবে না, আপনি কানবেন রিয়া হয়ে যাবে না। এই জন্য আপনি তাবুতে থাকতে এমন কথা না, আপনি কোনো গোপনে দেবেন কোন জাতের লোক কম আছে, কোন জাতে মানে মফসল আছে, কোন জাতের লোক নাই, কোন গাছের তলে, কোন তাবুর কোনাতে, ওখানে যে দোয়া করেন, কানেন। যত দিন ঘনিয়ে আসবে তত দোয়া বেড়ে যাবে, তত কান্নাকাটি বেড়ে যাবে। বেশি বেশি কানতে থাকবেন। কার জন্য কানেন? আপনার জন্য কানেন, আপনার ছেলে মেয়ের জন্য কানেন, আপনার পাড়াপড়শির জন্য কানেন, আপনার মায়ের জন্য কানেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনি দোয়া করেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ ক্ষমা করেন, এত পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো সময় দেন না। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরও নাই, জুমার দিনও নাই, জিলহজের অন্য কোনো দিনও নাই, একমাত্র আরাফা দিনে সব থেকে বেশি আল্লাহ তাআলা কবুল করেন। যখন এই দোয়া চাইতে থাকে তখন লোকজন জমা যখন হয় তখন সাহাবীরা ফেরেশতার বলে, হে আল্লাহ, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে এরা কি চায়, এরা কি বলে। আল্লাহ তাআলা এত কাছে, সপ্তম আকাশে এত কাছে নেমে আসেন যা অন্য কোনো সময়তে আসেন না। আল্লাহ তাআলা নিজে দেখেন, তার বান্দারাকে দেখতে থাকেন। ফেরেশতাকে বলে যে এই পাগলেরা কি চায়, আমার এই পাগলেরা কি চায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা হে আল্লাহ, তোমার কাছে মাগফিরাত চাই, তোমার কাছে ক্ষমা চাই। বলে আমি তাদেরকে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন যে আমি যা চাইবে তাই দিয়ে দিলাম, কি চাই তারা সবই দিয়ে দিলাম। সেদিন দেখবেন ধুলায় ধূসরিত সবারই চেহারা, কাহারির মুখে কোনো ইয়া নাই, কার ধুলা লেগে আছে, মাকড়িল আছে, ঘুম নাই, চুল গালে এলোমেলো হয়ে আছে, পোশাক গালা কেমন হয়ে আছে, আল্লাহর কাছে চাইছে। সেদিনকে ফকিরের মতন সব সাদা কাপড় পরে আছে, আল্লাহর কাছে চাইতে আছে, আপনি চান। ওদিন খানার লেগে এত মানুষ ব্যস্ত হয়ে পড়বে, এত ইয়ে হয়ে যাবে, শয়তান ওখানে এত বিরক্ত করবে, আপনি খানা টানা লাথি মেরে ফেলে দেবেন, প্রয়োজন খালি নেবেন। আপনি দোয়া চাইবেন বেশি বেশি, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওখানে উপস্থিত থাকবেন। যদিও ওখানে গাড়ির কারণে অনেকে তাড়াহুড়া করে নিয়ে চলে যায়, কিন্তু আপনি সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত থাকবেন ওখানে। থাকার পরে আপনি গাড়ি থেকে ওখানে আরাফা দিন আর কি ইবাদত কি আছে, জোহরের সলাত, যেখানে মসজিদ নামিরা, যেটা আগে তো নামিরা ছিল না, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সলাত আদায় করেছিলেন। জোহরের সলাত 2 রাকাত, আসরের সলাত 2 রাকাত একসমাতে। জোহরের সলাত পড়ার পরপরই আসরের 2 রাকাত সলাত আদায় হয়ে গেল। কে পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আবু বকর পড়েছেন, উমর পড়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওখানে 2-3 দিন যে কোনো কারণে ছিলেন, যার কারণে উনি পুরা পড়েছিলেন। কিন্তু আমরা মসজিদ নামিরাতে এখনও কি হয়, 2 রাকাত সলাত কসর সলাত হয়। 2 রাকাত সলাত আদায় করার পরপরই ওই জোহর ওয়াক্তেই আবার 2 রাকাত কি হয়, আসর সলাত আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। আর কোনো সলাত নেই।
আরাফার মাঠে আর কোনো সল্লা নেই, খালি দোয়া, দোয়া তাসবিহ, ক্ষমা। আগে ক্ষমা চাইবেন, খাওয়া দাওয়া বাদ, আগে ক্ষমা নিতেই হবে। আমরা আসছি, ক্ষমা নিবই ইনশাল্লাহ। আর যখন আমরা ওখান থেকে ত্যাগ করবো, জানতে হবে যে আমাদের গুনাহ মাফ হয়ে গেছে। যদি আপনি মনে করেন আমার গুনাহ মাফ হলো কি না, এই চিন্তা ভাবনাটা করাটাই পাপ। এটা কল্পনা করবেন না যে আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হয়ে গেছে। আমরা ওখান থেকে কি করব, বাস যোগে আমরা মুজদালিফা আসবো। মুজদালিফা এসে আমরা কি করব, রাত্রি যাপন করবেন। আগে বলা হয়নি হজের ফরজ কয়টা? 3টা। হজের ফরজ কয়টা? কি? এহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান, আর কি 10 থেকে 13 হজের মধ্যে আরাফার হ্যাঁ বলছি, হজের ফরজ কয়টা? 3টা। একটা এহরাম বাঁধলাম কখন? 8 জিলহজ, হোটেল থেকে মিনাতে গেলাম না, একটা হয়ে গেল। 2টা হলো কি? আরাফার মাঠে 9 জিলহজে আমরা অবস্থান করলাম। আর একটা হলো 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে কি করতে হবে? বাইতুল্লাহ কি করবে? ফরজ তোয়াফ করবে। এটা হলো 3টা হজ। যদি এই 3টার মধ্যে একটা ছুটে যায়, পরবর্তী বছরে আবার তাকে হজ করতে হবে। বুঝতে পেরেছেন? তাই আমরা কি মুজদালিফাতে আমরা রাত্রি যাপন করব। রাত্রি কি যাপন করব? ওখানে খোলা মাঠ, কোনো আকাশের নিচে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা দেখেন ওটা কি সৃষ্টি করেছে আপনাদের জন্য। কেন আরাফার মাঠে মাটিতে আপনি শুয়ে থাকতে হবে? কোনো বিছনা নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কিচ্ছু নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই। কেন ওখানে? আল্লাহ তাআলা আপনাকে বলছে যে দেখো সবাই একই কাতার। ওই যে বললাম না, প্রেসিডেন্টও 2টা পোশাক, মন্ত্রী 2টা পোশাক, চেয়ারম্যানেরও 2টা পোশাক, হ্যাঁ, ম্যাথরেরও 2টা পোশাক। ম্যাথর, সুইপার, জমিদার, মন্ত্রী, মিনিস্টার এক জায়গায় হয়েছে, কেউ চেনার কোনো উপায় নাই যে কে মন্ত্রী, কে মিনিস্টার, কে প্রেসিডেন্ট। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে একমাত্র তোমারই সব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তাই তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি, রাজত্ব তার, ক্ষমতা তার, সমস্ত কিছু ক্ষমতা তার হাতে নিয়োজিত। আজকে আমি ফকির, আজকে আমি কি ফকির না? রাস্তাতে শুয়ে আছেন আপনি, ফকির, আপনার কিচ্ছু নাই। হে আল্লাহ আমার কিছু নাই, তোমারই সব, তুমি আমাকে ক্ষমা করো। আমরা বলতে পারবো তো নাকি? মুজদালিফাতে আমাদের কোনো কাজ নাই। মুজদালিফাতে যে আমরা প্রথমে কি করব? 2 রেকাত 3 রেকাত মাগরিবের সালাত আদায় করব। প্রথম একটা আজান হবে, আজান হওয়ার পরে আলাদা একামতে প্রথমে 3 রেকাত মাগরিবের সালাত আদায় করব। এরপরে 2 রেকাত কি এশার সালাত আদায় করে আমরা এখানে কি যার কাছে যা কিছু আছে, ছাতু, ফল, একটু খাবার, হালকা খাবার, কি শুয়ে যাব ইনশাআল্লাহ। শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা শোয়ার পরে আপনারা ওখানে উঠে যাব, মাশারুল হারামের ওখানে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া করার পরে ফজরের নামাজ পড়ে আবার সূর্য উদিত হওয়ার আগেই আমরা কি মিনা ত্যাগ করব। আরাফাতে কি সূর্য অস্তমিত হওয়ার পরে ত্যাগ করব, আর কি মুজদালিফাতে সূর্য উদিত হওয়ার আগে ত্যাগ করব। পারবো না? পায়ে হেঁটে আমরা আবার মিনাতে চলে যাব। বলতেছি অল্প জায়গা চলে যাবে ইনশাল্লাহ। মিনাতে যাওয়ার পরে আমরা আবার ওখানে কি বেজিং পত্র রেখে দিব। আজকে আমরা কি কত তারিখ? 10 জিলহজ, 9 জিলহজে আরাফাতে ছিলাম, মনে আছে? খেয়াল রাখবেন। রাত্রে চলে এলাম কোথায়? মুজদালিফা। মুজদালিফা রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করার পরে আমরা কোথায় গেলাম? এখন মিনাতে আবার চলে আসলাম, যেখানে ছিলাম আবার মিনা ছিলাম। আজকে আমরা 10 জিলহজ, বুঝতে পেরেছেন? 10 জিলহজ, 10 জিলহজ আজকে অনেক কাজ, অনেক দায়িত্ব আমাদের। প্রথমে আমরা কি জামরাতে পাথর মারতে যাব। মুজদালিফাতে আমরা কঙ্কর কিছু সংগ্রহ করে নিব। ওখানে না যদি সংগ্রহ করেন, মিনাতেও সংগ্রহ করা যাবে। অনেকে মনে করে যে মুজদালিফাতে হয়তোবা কঙ্কর সংগ্রহ করা যাবে, মিনাতে সংগ্রহ করা যাবে না। এটা কথা না, যে কোনো জাতে কঙ্কর সংগ্রহ করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। তার মানে কি মিনাতেও আপনি সংগ্রহ করে নিতে পারেন। নেওয়ার পরে আমরা কি জামরাতে প্রথমে যে বড় শয়তানকে আমরা কি করব? 3টা শয়তান, ছোট শয়তান, মেজর শয়তান, বড় শয়তান। বড় শয়তানকে আমরা 7টা কঙ্কর মারো। প্রথম কঙ্কর কী মারবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর একটা আমাদের দোয়া সংযোগ হলো, সেটা হলো মুজদালিফা ফজরের নামাজের পরে তাশরিক শুরু হলো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আমরা তাশরিক বলতে থাকবো। এই আমাদের হাজিদের কারণে, সংযুক্ত হওয়ার কারণে সারা বিশ্বের মুসলমানরা আমাদেরকে হজের সঙ্গে সত্যতা জ্ঞাপন করার জন্য সবাই এই দোয়াটা পড়ে। এ কতক্ষণ পর্যন্ত চলবে? 13 জিলহজ পর্যন্ত এ চলতে থাকবে তাশরিক, আয়ামে তাশরিক চলতে থাকবে। তো আমরা এখন তাশরিক পড়ছি,
মাঝে মাঝে তালবিয়া পড়ছি লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা কি পানি নিব কিছু, যেহেতু 5-6 কিলো 7 কিলো রাস্তা, পানি নিব, কিছু জুস নেব, কিছু খাবার নিব, ব্যাগে নিব, দিয়ে আমরা কি পাথর মারতে চলে যাব। যারা অসুস্থ, যারা মহিলা, যারা দুর্বল, তারা তাদের পাথরগুলা আমাদেরকে দিবেন, সাহসী তারাকে দিবেন, তারা পাথর মেরে দিবে তার পক্ষ থেকে। পাথর মারতে যে প্রথমে জামরাতে পাথর মেরে প্রথম পাথরটা নিব বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে আমরা বাকি 6টায় শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝতে পারছেন? প্রথমটা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাকিটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা বাম দিকে একটু আগে যে একটু মোনাজাত করবো, কাবার দিকে তাকিয়ে একটা দোয়া করব, দোয়া করে দীর্ঘক্ষণ দোয়া করে আমরা আবার মিনাতে ফিরে আসব। মিনাতে ফিরে আসার পরে আমরা কি করব, এরপরে আমরা তালবি আমাদের কি শেষ হয়ে গেল, তালবি আমাদের আপাতত শেষ হয়ে গেল। আমরা কি করব, এবার স্বাভাবিক পোশাকটাও খুলে ফেলে দেব, কুরবানি করব। কুরবানি করার আগে চুল এই কাটা যাবে না এমন কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, হে আল্লাহ রাসূল, আমি কুরবানি দিইনি, আমি চুল কেটে নিয়েছি, কি করব? কোনো অসুবিধা নেই। অনেকে বলে, হে আল্লাহ রাসূল, আমি কুরবানি করিনি, আগে চুল কেটেছি, আগে কুরবানি দেওয়ার পরে চুল কেটেছি, এটা কোন ব্যাপার না, এর করা যাবে। তো আমরা এরপরে কি করব, কুরবানি করব। কুরবানি করার পরে আমরা কি করব, মাথা চুল কামিয়ে নিব। এরপরে আমরা কি করব, ওই যে তোয়াফ করব, ফরজ তোয়াফ, যেটা কাবাতে যে। যদি অনেকে মনে করেন যে আজকে অনেক ক্লান্ত, মিনা থেকে আসলাম, জামরাতে পাথর মারলাম, কুরবানি করতে গেলাম, অনেক কাজ না, অনেক কাজ তো, হাঁপিয়ে যাওয়ার মতো কাজ, তো আজকে আর পারবো না, আমরা কালকে যাব বা পরশু যাব, অসুবিধা নেই। 10 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে কি খানায় কাবা ফরজ তোয়াফ আমরা করে নেব ইনশাআল্লাহ। পারবো তো নাকি? খানায় কাবা তোয়াফ করবো। আল্লাহ তাআলা কত সহজ করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। দেখেন লা ইয়ালে কি আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, ইয়ালামুমা, আল্লাহ তাআলা বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসান। মানুষকে এমন কিছু কাজ চাপে দেন না যা মানুষের সাধ্যের বাইরে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের কত সহজ করে দিয়েছেন। তাই আমরা তারপর দিন আমরা কি করব, জামরাতে পাথর মেরে আমরা আবার কি করব, চলে যাব খানায় কাবা তোয়াফ করতে। যারা সামর্থ্যবান যা ওই দিনই করতে চায় করবে, অসুবিধা নেই। তো আমরা আজকে চলে গেল কি 10 জিলহজ চলে গেল। 11 জিলহজ কী করতে হবে, 11 জিলহজে আবার আমরা জামরাতে পাথর মারতে যাব। কখন? আমরা 10 জিলহজে গেছি সকাল থেকে রাত পর্যন্ত। 11 জিলহজে আমরা যাব জোহরের পর থেকে। বুঝতে পারছেন? জোহরের পর থেকে তারপর দিন সকাল পর্যন্ত 12 জিলহজের কি 12 জিলহজ সকাল পর্যন্ত আমরা পাথর মারতে পারবো, কোনো অসুবিধা নেই। তাই আমরা 3 7 21টা পাথর মারব। প্রথমে ছোট শয়তানকে আমরা 7টি কঙ্কর মারব। প্রথমে কি বলবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাকিটা কি 6 বার শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাদের সামর্থ্য নাই বা অসুস্থ লোক, তাদের পক্ষ থেকে আমরা কী মারবো, প্রথমে আগে আমারটা মেরে নিব, এরপরে আবার প্রথমটা বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে আল্লাহু আকবার, বাকি 6 বার। বুঝতে পেরেছেন? এভাবে মেজর শয়তানকে ওই একই রকমই পাথর মারবেন, বড় শয়তানকেও একই রকম পাথর মারবেন। তো 11 জিলহজে আমাদের কি পাথর মারা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছেন? 13 জিলহজে আমরা ওই একই রকমই আবার কি 3 7 21টি কঙ্কর মারব। প্রথমে ছোট শয়তানকে 7টা, মেজর শয়তানকে 7টা, তারপর কি বড় শয়তানকে 7টা। ইনশাল্লাহ পারবো তো নাকি? এরপরে আমাদের ইনশাল্লাহ আনুষ্ঠানিকতা শেষ হলো। তো এরপরে আমাদের হজের সমস্ত কাজ ইনশাল্লাহ শেষ হলো। আরেকটি কাজ থাকলো বিদায়ী তফ, যেটা। তো হজের ফরজ কয়টা? হজের ফরজ হলো কয়টা? 3টে। একটা হলো এহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান করা, আর বাইতুল্লাহ তোয়াফ করা। ওয়াজিব কয়টা? 6টা অথবা 7টা। কেউ মিনা ধরে, কেউ ধরে না। তো প্রথমে কি মিনা অবস্থান করা, 2 নম্বর হলো কি মুজদালিফায় রাত্রি যাপন করা, 3 নম্বর হলো কি জামরায় পাথর কঙ্কর করা, হ্যাঁ, তারপরে কি কুরবানি করা, মাথা মন্ডন করা, সাফা মারওয়া সাই করা, বিদায় তফ করা। এ হলো 7টা। যদি মিনা না ধরেন তাহলে কি 6টা। আবার কি বলে দিই, কি মিনা অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, হ্যাঁ, মাথা মন্ডন করা,
তারপরে কি সাফা মারওয়া সাই করা, বিদায় তফ করা। বুঝতে পেরেছেন? মাথা চুল কাটার একটা বিধান রয়েছে। অনেকে এখানে একটু কাটে, এখানে একটু কাটে, এখানে একটু কাটে, এটা করা যাবে না। মাথার চুল সমস্ত চুলকে কি একই রকমভাবে কাটতে হবে অথবা মাথা নাড়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে দোয়া করতে, হে আল্লাহ, যে মাথা চুল মণ্ডন করলো তুমি তাকে ক্ষমা করো, তাকে দয়া করো। হে আল্লাহ, যে মাথা চুল মণ্ডন করলো তুমি তাকে ক্ষমা করো, তাকে দয়া করো। হে আল্লাহ, যে মাথা চুল মণ্ডন করলো, নেড়া করলো, তুমি তাকে ক্ষমা করো, তাকে দয়া করো। সাহাবীর ভাই, হে আল্লাহ রাসূল, যে মাথা চুল কেটেছে, ছেঁটেছে, তারকে কি? তখন ভাই, হে আল্লাহ, যে মাথা চুল কামিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করো, তাকে দয়া করো। এতে বোঝা যায় যে মাথার চুল মণ্ডন করাতে বেশি সওয়াব রয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে আপনারা স্বাভাবিক গতিতে চলবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের অনেকে বলেন যে মদিনাতে 40 ওয়াক্ত সালাত এইসে, মদিনাতে আমরা যাব, মদিনাতে হজের কোনো অংশ নাই। মদিনাতে আমরা যাব মসজিদ নববীর উদ্দেশ্যে, মসজিদে নববীর সালাতের উদ্দেশ্যে, মসজিদের রওজার উদ্দেশ্যে যাওয়া হারাম, রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া হারাম। এখন যদি আপনি বলেন যে রাসূলের মদিনা শরীফে যাব জিয়ারত করতে, এটা হারাম হয়ে যাবে। আপনার উদ্দেশ্য থাকবে মসজিদ নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে। মসজিদের সালাত আদায়ের উদ্দেশ্য করলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি পেয়ে গেলেন, পেলেন না? উদ্দেশ্যটা কি? মসজিদ নববীতে সালাত আদায়। মসজিদ নববীর কাজ কি? মদিনার কাজ কি? মসজিদ নববীতে সালাত আদায় করা, এরপরে রাসূলের কবর জিয়ারত করা, বাকিউল গারকা যেটা জান্নাতুল বাকি, এটা জিয়ারত করা, মসজিদে কুবাতে সালাত আদায় করা। মসজিদে কুবা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যে মসজিদ তৈরি করেছেন সেটাকে মসজিদে কুবা বলা হয়। এটার মসজিদ থেকে মসজিদ নববীতে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে উজু করে ওই মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বাসা থেকে উজু করে মসজিদে কুবাতে 2 রাকাত সালাত আদায় করে, সে একটি কি কবুল উমরা সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে মসজিদে নববীর উদ্দেশ্যে আমরা যাব মদিনাতে, তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, বাকিউল গারকা জিয়ারত করব, শহীদ উহুদ জিয়ারত করব, মসজিদে কুবাতে সালাত আদায়। এই হলো মসজিদের নবীর কাজ। তাহলে আশা করছি আমরা হজের অনেকটু কাজ আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সমস্ত হাজিদেরকে এই সমস্ত কাজকে বুঝদান করা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।